গত পর্বে আমরা দ্বিতীয় স্লাইড তৈরি করা দেখেছি। তো এবার দেখব এই স্লাইডটাকে যদি আমরা আমাদের কোনো ওয়েব পেজে প্রদর্শন করাতে চাই তাহলে কিভাবে করতে পারি। তো এটা প্রদর্শন করানোর জন্য আমরা আমাদের স্লাইডটাকে প্রথমে সেভ করি, কারণ অবশ্যই আপনাদের স্লাইডকে সেভ করতে হবে, কারণ আপনি যদি সেভ না করেন সেটিংগুলো হারিয়ে যাবে। তো এখান থেকে আমরা স্লাইডার রেভলিউশন অর্থাৎ স্লাইডার রেভলিউশনের যে মেইন ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে ফেরত যাচ্ছি। এখানে আমাদের প্রথম স্লাইডারটা রয়েছে। এই স্লাইডারটা এখান থেকে এভাবে হোভার করি। হোভার করলে এখানে দেখুন বিভিন্ন অপশন রয়েছে। এখানে প্রথম অপশনটা রয়েছে এমবেড স্লাইডার, এখানে প্রেস করি। তাহলে দেখবেন এই স্লাইডারের একটি শর্টকাট দেওয়া আছে। এই শর্টকাটটা কপি করে নিতে হবে। এইভাবে সিলেক্ট করে শর্টকাটটাকে কপি করে নেবেন, অথবা এটাকে নেয়ার আরেকটি উপায় হচ্ছে আপনি স্লাইডারের উপর ক্লিক করেন বা এখান থেকে এই গিয়ার আইকন অর্থাৎ সেটিং আইকনে ক্লিক করেন। তাহলে দেখবেন স্লাইডার অপশন ওপেন হবে। এখান থেকে স্লাইডার সেটিং এই অপশনে চলে যাবেন। স্লাইডার সেটিংয়ে এসে একটু নিচে গেলেই দেখবেন এখানে এই যে সেই শর্টকাট আমরা প্রথমে বলেছিলাম না যে এখানে শর্টকাট ইউজ করতে হয়, এই শর্টকাটটাকে আপনি এখান থেকেও কপি করে নিতে পারেন। কপি করে নিয়ে এখন আপনি যে পেজে এটা ব্যবহার করবেন সেই পেজে এই শর্টকাট দিতে হবে। ধরুন আমি এখান থেকে নতুন একটা পেজ ক্রিয়েট করছি, এখানে পোস্ট না একটা পেজ হবে। তো ধরেন কোনো একটা পেজ আপনি চাইলে এটা কোনো পোস্টের ভেতরেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমরা এটা টাইটেল দিচ্ছি টেস্ট স্লাইডার পেজ। এর ভেতরে আপনি শর্টকাটটা সিম্পলি এইভাবে পেস্ট করে দিতে পারেন। এটা হচ্ছে ক্লাসিক এডিটর ব্যবহার করছি আমরা। আপনি যদি গুটেনবার্গ এডিটর ব্যবহার করেন কোনো সমস্যা নেই, সেখানে শর্টকাট এলিমেন্ট আমরা ব্যবহার দেখেছি আমাদের ওয়ার্ডপ্রেস বেসিক পর্বে। সো আপনারা সেভাবে শর্টকাটটা সিম্পলি এইভাবে পেস্ট করে দিবেন। পেস্ট করে এটাকে পাবলিশ করবেন। পাবলিশ করে এবার যদি আপনি এই পেজটাকে যদি ওপেন করেন অন্য কোনো ট্যাবে, দেখবেন সেখানে সেই স্লাইডারটা চলে আসবে। এই যে আমাদের স্লাইডারটা চলে এসেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্লাইডটা খুবই ছোট আকারে এসেছে। এর কারণ হচ্ছে আমরা যে এখানে স্লাইড যে পেজটা দিয়েছি পেজের টেমপ্লেটের সাথে সেটার সাইজটা অটোমেটিক ম্যাচ আপ হয়ে গেছে। অর্থাৎ এই পেজটার যে সাইজ, পেজের যে কন্টেন্টের সাইজ, সেই সাইজ হচ্ছে ছোট, এই জন্য এটা এভাবে ছোট আকারে আসতেছে। তো এটা যেহেতু অটোমেটিক সাইজ দিয়েছিলাম, এটা নিজে নিজে অটো সাইজ হয়ে যাবে। তো এবার আমরা যদি এটাকে বড় সাইজে দেখতে চাই তাহলে আপনি এখানে যে টেমপ্লেট অপশন আছে এই টেমপ্লেট অপশনে ক্লিক করলে এখানে দেখবেন একটি টেমপ্লেট আছে স্লাইডার রেভলিউশন ব্ল্যাঙ্ক টেমপ্লেট। এই টেমপ্লেট মানে হচ্ছে এটা একদম পুরোপুরি ব্ল্যাঙ্ক একটা পেজ থাকবে যার ভেতরে স্লাইডার রেভলিউশনের স্লাইডারটা প্রদর্শিত হবে। তো আপনি এই টেমপ্লেটটা অটোমেটিক চলে আসবে যখন আপনি স্লাইডার রেভলিউশন প্লাগইন ব্যবহার করবেন। তো এই টেমপ্লেটটা এখানে দিবেন, দিয়ে আপডেট দিবেন। এবার যদি আপনি রিফ্রেশ করেন তাহলে দেখবেন সব কিছু চলে গেছে, শুধুমাত্র আপনার পিওর স্লাইডারটা এখানে প্রদর্শিত হচ্ছে। দেখুন পুরো স্ক্রিন জুড়ে আমাদের শুধুমাত্র স্লাইডারটা প্রদর্শন হচ্ছে। এটা আসলে স্লাইডারটা দেখানোর জন্য একটা ভালো আইডিয়া। এবার একটি জিনিস লক্ষ্য করুন, এই স্লাইডারে কোনো অ্যারো দেখতে পাচ্ছি না। যেমন আমরা স্লাইডটা চেঞ্জ করতে চাই, এখানে অ্যারো থাকার কথা ছিল, নিচে ছোট ছোট বাটন থাকার কথা ছিল, যেগুলো ক্লিক করলে স্লাইডগুলো চেঞ্জ হবে। তো এই অপশনগুলো কোথায় পাওয়া যাবে? হ্যাঁ, আমরা বলেছিলাম যে এই যে জেনারেল সেটিং, একটা স্লাইডারের যে স্লাইডার সেটিং প্যানেল, এর ভেতরে এই অপশনগুলো পাওয়া যাবে। এই যে ডান পাশে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা সেই অপশনগুলো কন্ট্রোল করতে পারি। প্রথমে রয়েছে জেনারেল সেটিং, ওপেন করছি। এখানে দেখুন স্লাইড শো রিলেটেড সেটিং এখানে রয়েছে। তো প্রথমে রয়েছে স্টপ স্লাইড অন হোভার, মাউসের হোভার করলে স্লাইডটা থেমে যাবে। এইটা যদি আমরা অন করতে চাই তাহলে এখান থেকে এটা অন করে দিব। স্টপ স্লাইড আফটার প্রিডিফাইন্ড লুপ, এটা যেভাবে আছে সেভাবে থাকুক, কোনো দরকার নেই শাফেল বা র্যান্ডম মোড, অর্থাৎ স্লাইডগুলো মানে পেজ রিলোডের সাথে সাথে যে কোনো স্লাইড আসবে, অর্থাৎ প্রথম স্লাইড প্রথমে আসবে এমন না, এগুলো দরকার নেই। আমরা এখানে ডিফল্টে যাই, ডিফল্ট কিছু অপশন এখানে রয়েছে। লেয়ার সিলেক্টেবল, লেয়ারগুলোকে সিলেক্ট করা যাবে কিনা, স্লাইডারের আইডি, তারপরে প্রোগ্রেস বার। আমরা একটু প্রোগ্রেস বার দেখব, তবে তার আগে আমরা দেখে আসি যে এই নেভিগেশন অর্থাৎ স্লাইডারের যে ডানাবামে নেভিগেট করা, এই যে এই অপশনটা নেভিগেশন, এই নেভিগেশন প্যানেলে যাচ্ছি। অ্যানাবল অ্যারোস যদি আমরা দেই তাহলে এই যে অ্যারো, এই যে অ্যারোগুলো রয়েছে এই অ্যারোটা অ্যানাবল হবে, অর্থাৎ আমরা অ্যারো দেখতে পাবো। তারপরে অ্যারোটাকে উল্টা হবে কিনা, রাইট টু লেফট ডিরেকশনে হবে কিনা, না যেভাবে আছে সেভাবেই। অ্যারোর বিভিন্ন স্টাইল এখানে রয়েছে, দেখুন প্রচুর স্টাইল রয়েছে। আপনি যদি এখানে বিভিন্ন স্টাইলকে সিলেক্ট করতে পারেন, যেমন গিগস, তারপর এখানে দেখেন হেডস। যখনই আপনি স্টাইলগুলোকে সিলেক্ট করবেন তখনই এখানে আপনি একটা প্রিভিউ দেখতে পাবেন যে অ্যারোগুলো দেখতে কেমন হবে। এখান থেকে আপনি বিভিন্ন স্টাইলকে চেঞ্জ করতে পারেন এইভাবে। এরপরে বিভিন্ন প্রিসেট রয়েছে, প্রিসেটগুলো আমরা চেঞ্জ করব না, আমরা সিম্পলি অ্যারোর এই স্টাইলগুলো চেঞ্জ করছি।
করে সেভ সেটিংয়ে দেই, জাস্ট একটা স্টাইল আমরা দেখি যে কেমন দেখায়। এই যে আমাদের অ্যারো চলে এসেছে। এবার আমরা অ্যারোতে প্রেস করলে আমাদের স্লাইডটা এবার আমরা চেঞ্জ করতে পারছি। তো এবার নিচে আমাদের ডট ডট সাইন দিতে হবে নেভিগেশনের জন্য। তো এখানে দেখুন আরও কিছু অপশন এখানে রয়েছে, ভিজিবিলিটি, অলওয়েজ শো, মানে অ্যারোর যে ভিজিবিলিটি আছে এটা অলওয়েজ শো আমরা নাও দিতে পারি, নো, এটা ভিজিবিলিটি অলওয়েজ শো হবে না। আর আমরা যদি অলওয়েজ শো দিই তাহলে অ্যারোটা সবসময় শো করবে। আচ্ছা, যাই হোক, এগুলো প্রচুর অপশন রয়েছে। আসলে স্লাইডার রেগুলেশনে এত অপশন, আপনি যদি প্র্যাকটিসও করতে চান আপনার অনেক সময় লাগবে এগুলো সব অপশন ঠিকভাবে দেখতে। তো আসলে সব অপশনের প্রয়োজনও নেই আমাদের কাজ করার জন্য। তো এখানে অ্যারোর পরে যে অপশনটা রয়েছে বুলেটস, বুলেটস মানে হচ্ছে সেটাই সেই বুলেটস, এটার নিচে যে ডট ডট সাইন আমরা দেখি সেগুলো। তো এখান থেকে অ্যানাবল বুলেটস করে দেই, বুলেটস চলে আসবে। রাইট টু লেফট ডিরেকশন উল্টা হবে কিনা বুলেটগুলো দরকার নেই। বুলেটের স্টাইল কেমন হবে, এখানে একটা স্টাইল দেওয়া আছে, আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এরকম বিভিন্ন স্টাইল দেখুন, গিক্স রয়েছে, এয়ার্স রয়েছে, বিভিন্ন স্টাইলের বুলেটস এখান থেকে রয়েছে, কাস্টম স্টাইল, এরকম বিভিন্ন কাস্টম স্টাইল। তো আমরা এখানে ধরেন কাস্টম স্টাইলটাই থাকলো, এখানে স্পেস, অর্থাৎ কাস্টম স্টাইলের ক্ষেত্রে আপনি এগুলোকে চেঞ্জ করতে পারবেন যে কতটুকু ফাঁকা হবে, কতটুকু কি হবে। তো আমরা এখানে আরও অনেক স্টাইল আছে, ধরেন এই যে এখানে এই যে একটা স্টাইল রয়েছে, এই যে এরকম স্টাইল। তো আমরা সেভ করি, যে কোনো স্টাইল আমরা সিলেক্ট করে দেখি যে আসলে দেখতে কেমন দেখায়। এই যে দেখুন ছোট ছোট এরকম চারকোনা রেক্ট্যাঙ্গেলের মতো চলে এসেছে, এখান থেকে আমরা এগুলোকে চেঞ্জ করতে পারি। তো এইভাবে চেঞ্জ করা যায়। ধরেন এখানে যে অ্যারোটা ছিল, এখান থেকে আমরা অ্যারোর আরও অনেক স্টাইল দিতে পারতাম। এখানে ধরেন অ্যারো, এখানে বিভিন্ন টাইপের অ্যারো ছিল, যে দেখুন এইটা আবার কেমন অ্যারো, এটা আমরা একটু দিয়ে আপনাদেরকে বলি যে আসলে বিষয়টা কি। এটা হচ্ছে এই অ্যারোর সাথে যখন আমরা হোভার করব, এই যে ছোট্ট করে একটা ইমেজ এসেছে না, এটাকে কি বলে বলুন তো? এটাকে বলে থাম্বনেইল ইমেজ। অর্থাৎ কোন স্লাইডারটা দেখতে কি হবে সেটার একটা ছোট্ট ইমেজ এখানে জেনারেট হবে, যে নেক্সটের স্লাইডারটা কি আছে, কোন ছবি আছে সেই ছবি। তো এই থাম্বনেইলের ছবিটা দেখুন এখানে কিন্তু ভালো আসে নাই। কারণ কি? কারণ এই থাম্বনেইলের ছবিটা এসেছে আমাদের যে মেইন স্লাইডের ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডের জাস্ট একটা পোর্শন দেখাচ্ছে। তো আমাদের মেইন স্লাইডের ইমেজটা কিন্তু এরকম চারকোনা ছিল না, অর্থাৎ স্কোয়ার সাইজের ছিল না, সেটা ছিল এরকম লম্বাটে সাইজের। তো এখানে স্কোয়ার সাইজের ইমেজ দেখাচ্ছে, কারণ এখানে তো এরকম লম্বাটে দেওয়ার মতো স্পেস নেই। সো আপনি যদি চান এই থাম্বনেইল ইমেজটাকে কাস্টম ব্যবহার করতে, অর্থাৎ আপনার নিজের ইমেজ দিবেন, সেটা দিতে পারেন। কিভাবে দিতে পারেন? আমরা আবার আমাদের স্লাইডারে ব্যাক করি, এখান থেকে স্লাইড এডিটর এই অপশনে চলে যাই। ধরেন প্রথম স্লাইডটা সিলেক্ট করা আছে, ধরেন এই স্লাইডারে আমরা থাম্বনেইলটা চেঞ্জ করব। সেই ক্ষেত্রে আমরা এটা তো এটা সিলেক্ট করাই আছে। এখান থেকে এই যে থাম্বনেইল অপশন, এই অপশনে যাব, এখান থেকে চুজ ইমেজ। এবার এই স্লাইডের জন্য একটা থাম্বনেইল ইমেজ আমরা চুজ করতে পারি। ধরেন এখানে অল মিডিয়া লাইব্রেরি আছে, আমরা এখান থেকে চাইলে যে কোনো একটা ইমেজ দেই। ধরেন ফর এক্সাম্পল আমি এই বাচ্চার ইমেজটাই দিলাম, এখানে আর ঝামেলা করছি না, বাচ্চার ইমেজটা সিলেক্ট করে দিলাম থাম্বনেইল ইমেজ হিসাবে, এই ইমেজটা, ছোট্ট ইমেজটা। ওকে, এখান থেকে এবার আমরা এটাকে সেভ করি। সেভ করে এবার আমরা যদি আউটপুট দেখি, আমরা যদি এখান থেকে আউটপুটটা দেখি, আমরা দেখব প্রথম যে স্লাইডারটা, এইটার থাম্বনেইল হিসেবে সেভ করা থাকবে সেই বাচ্চার ইমেজ। আমি যদি দ্বিতীয় স্লাইডারে যাই, তাহলে এই যে দেখুন এটার থাম্বনেইল হিসেবে দেখাচ্ছে সেই বাচ্চার ইমেজটা। এখন কিন্তু আর ওই আগের ইমেজটা দেখাচ্ছে না, অর্থাৎ নেক্সটে যে স্লাইডটা আসবে সেই স্লাইডে এরকম বাচ্চার ইমেজ, অর্থাৎ এই থাম্বনেইলের স্লাইডটা আসবে। এবার ওপেন করি, তাহলে আমাদের সেই স্লাইডটা ওপেন হয়েছে। এইভাবে আপনি থাম্বনেইল ইমেজগুলো চেঞ্জ করতে পারেন। তো একটা স্লাইডারে বেসিক্যালি যা যা জানা দরকার ছিল আপনাকে কন্ট্রোল করার জন্য, তার সব কিন্তু মোটামুটিভাবে আমরা শিখে গেছি, যে কিভাবে ইমেজ আনতে হয়, অ্যানিমেশন চেঞ্জ করতে হয়, নেভিগেশন বাটনগুলোকে কিভাবে চেঞ্জ করতে হয়, তারপর এখানে থাম্বনেইল চেঞ্জ করা। তো একটা স্লাইডার এডিট করতে গেলে আপনার কিন্তু মোটামুটি এগুলোই প্রয়োজন, এর থেকে বেশি কিন্তু আপনার তেমন কিছু প্রয়োজন নেই। কারণ হচ্ছে আপনি যখন কোনো একটা ক্লায়েন্টের কাজ করবেন, যে থিম আপনি ক্লায়েন্টকে প্রোভাইড করবেন, অর্থাৎ যে থিম দিয়ে আপনি ক্লায়েন্টকে ওয়েবসাইটটা দিবেন, সেই থিমে যে স্লাইডটা থাকবে আপনাকে কিন্তু সেই স্লাইডারটাকে এডিট করে দিতে হবে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী। ক্লায়েন্ট বলবে এখানে এই লিঙ্ক বসাও, ক্লায়েন্ট বলবে এখানে এই লেখাটা বাদ দিয়ে এই লেখাটা দাও, তো ওইভাবে আপনাকে এডিট করতে হবে। তো আমরা তো এডিট তো দূরে থাক, আমরা তো স্লাইডার তৈরি করে দেখলাম যে কিভাবে স্লাইড তৈরি করতে হয়। তো এবার তো আপনি যে কোনো স্লাইড, যদি রেডিমেড স্লাইড যদি থাকে কোনো একটা থিমের ভেতরে, সেটা তো আপনি চোখ বন্ধ করে এডিট করে ফেলতে পারবেন। তো যাই হোক, আমরা আরও কিছু বিষয় আপনাদেরকে দেখাবো। আরও একটি ইফেক্ট আমরা ইনশাল্লাহ আগামী পর্বে দেখব, সেটি হচ্ছে কেন বার্নস ইফেক্ট। এটি খুবই চমৎকার একটা ইফেক্ট, খুবই দারুণ একটা ইফেক্ট। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে দেখে থাকি, হয়তো আপনিও দেখে থাকবেন যে এরকম একটা ইফেক্ট ছিল।
ইন্টারনেট ব্রাউজ করার সময় কোনো না কোনো ওয়েবসাইট হয়তো আপনি অলরেডি দেখেছেন এরকম একটা ইফেক্ট। তো আমরা আগামী পর্বে দেখব এই কেন বার্ন ইফেক্টটা, খুবই সুন্দর ডিজাইনের একটা ইফেক্ট। তো এই পর্ব এখানেই শেষ করছি, আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, বাসায় অবশ্যই প্র্যাকটিস করে ফেলবেন, বারবার প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। আল্লাহ হাফিজ।